হাবুল সেন বর্ধমানে মামার বাড়ি বেড়াতে গেছে। ক্যাবলা গেছে বাবা মার সঙ্গে নৈনিতালে। তাই পুজোর ছুটিতে পটলডাঙা আলো করে আছি চার মূর্তির দুজন, আমি আর টেনিদা। বিকেলবেলা ভাবছি ধাঁ করে লিলুয়ায় ছোট পিসিমার বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। হঠাৎ বাইরে থেকে টেনিদার গাঁক গাঁক করে চিৎকার, পেলা, এই পেলা, কাম কুইক। নতুন ডাক্তার মেজদা হসপিটালে গোটা কতক রোগী মেরে ফিরে আসছিল। নিজের ঘরে ঢুকতে ঢুকতে দাঁত খিঁচিয়ে আমায় বলে গেল, যাও জাম্বুবান, তোমার দাদা হনুমান তোমায় ডাকছে, দুজনে মিলে এখন লঙ্কা পোড়াও গে। জাম্বুবান কখনো লঙ্কা পোড়ায়নি। মেজদাকে এই কথা বলতে গিয়েও আমি বললুম না, ওকে চটিয়ে দিলে মুশকিল। একটু পেটের গণ্ডগোল হয়েছে কি, সঙ্গে সঙ্গে 7 দিন হয়তো সাগু বার্লি কিংবা স্রেপ কাঁচকলার ঝোল খাইয়ে রাখবে, নইলে পটাং করে পেটেই একটা ইঞ্জেকশন দিয়ে দেবে। তাই মিথ্যে অপবাদটা হজম করে যেতে হলো। আবার টেনিদার সেই পাড়া কাঁপানো বাজখাই হাঁক, পেলা, আর ইউ ডেড? টেনিদার চিৎকার শুনলে মরা অবধি লাফিয়ে ওঠে, আর আমি তো এখনো মারাই যাইনি। হুড়মুড় করে দোতলা থেকে নেমে এসে বললুম, কি হয়েছে, অত চেঁচাচ্ছ কেন? টেনিদা আমার চাঁদির উপর কড়াং করে একটা গাঁটটা মারল। বললে, তুই একটা নিরেট ভেটকি মাছ, আমি তো শুধু চেঁচাচ্ছি। ব্যাপারটা শুনলে তুই একেবারে ভজগৌরাঙ্গ বলে দুহাত তুলে নাচতে থাকবি, যাকে বলে নরী নৃত্যতি। কাণ্ডটা দেখো একবার। টেনিদা সংস্কৃত আওড়াচ্ছে। পণ্ডিত মশাই ওকে একবার গো শব্দরূপ জিজ্ঞেস করায় বলেছিল, গৌ, গোবৌ, গোবরহ। শুনে পণ্ডিত মশাই চেয়ার থেকে উল্টে পড়ে যেতে যেতে সামলে নিয়েছিলেন, আর ওকে বলেছিলেন, কি বলেছিলেন সেটা নাইবা শুনলে, কিন্তু সংস্কৃত যখন বলছে তখন ব্যাপারটা নিশ্চয়ই সাংঘাতিক। বললুম, খামোখা আমি নাচব কেন? আর যদি বা নাচি, ভজগৌরাঙ্গ বলবো কেন? তোমার নাম তো ভজহরি, ভজহরি বলেও তো নাচতে পারি। তোমরা তো জানোই টেনিদার পোশাকি নাম ভজহরি মুখুজ্জে। টেনিদা আমার নাকের সামনে বুড়ো আঙুল নাচিয়ে বললে, ভজহরি বলে নাচলে কচু পোড়া পাবি। আরে, আজ সন্ধ্যের পর ভজগৌরাঙ্গ বাবু যে পোলাও মাংস খাওয়াচ্ছেন তোকে আর আমাকে। শুনে খানিকক্ষণ আমি হাঁ করে থাকলুম। কে খাওয়াচ্ছে বললে? ভজগৌরাঙ্গ বাবু। আমার হাঁটা আরও বড় হলো। ভালো করে বলো, বুঝতে পারছি না। বলি বুঝতে পারলুম কি ভুলটাই করেছি। টেনিদা সঙ্গে সঙ্গে আমার কানের কাছে মুখ এনে ভজগৌরাঙ্গ বলে এমন একখানা হাঁক ছাড়ল যে আমি আতকে 3 হাত লাফিয়ে উঠলুম। কান কনকন করতে লাগলো, মাথা বনবন করে উঠল। টেনিদা হিড়হিড় করে টানতে টানতে আমাকে চাটুজ্জেদের রোয়াকে নিয়ে এলো। বললে, শুনে তো মুচ্ছ যাওয়ার জো হলো দেখছি, বিশ্বাস হচ্ছে না বুঝি? বাঁদিকের কানটা চেপে ধরে আমি বললুম, ভজগৌরাঙ্গ আমাদের মাংস পোলাও খাওয়াবে? আলবাত, তোকে আর আমাকে। ভজগৌরাঙ্গ সমাদ্দার? নির্ঘাত? বলে কি টেনিদা, পাগল হয়ে গেছে না পেট খারাপ হয়েছে? ভজগৌরাঙ্গ বাবুর মতো কৃপণ সারা কলকাতায় আর দুজন নেই, একাই থাকেন। ওর ছেলে রামগোবিন্দ চাকরি পেয়েই নিজের মাকে নিয়ে কেষ্টনগরে চলে গেছে, মানে পালিয়ে মেজেছে। ভজগৌরাঙ্গ পাটের দালালি করছেন আর টাকা জমাচ্ছেন। বাড়ির সামনে ভিক্ষুক এলে লাঠি নিয়ে তাড়া করেন। একবার গোটা কয়েক ডেও পিঁপড়ে ওর একটুখানি চিনি খেয়ে ফেলেছিল। ভদ্রলোক পিঁপড়েগুলোকে ধরে একটা শিশিতে পুড়ে রাখলেন, আর পরপর 3 দিন সেই পিঁপড়ে দিয়ে চা করে খেলেন। সেই ভজগৌরাঙ্গ পোলাও মাংস খাওয়াবেন আমাকে আর টেনিদাকে? মাথা খারাপ হলেও এ কথা লোকে ভাবতে পারে না। টেনিদার পেট খারাপই হয়েছে। টেনিদা বললে, অমন শিয়ারার মতো মুখ করে ছাগলের মতো তাকিয়ে আছিস কেন?
তাহলে সব খুলে বলি, শোন। কাল শেষ রাত্রিরে ছোট কাকা সরকারি কাজে এরোপ্লেনে চেপে সিঙ্গাপুরে গেছে। আমি দমদমে ছোট কাকাকে তুলে দিয়ে যখন ট্যাক্সি করে বাড়ি ফিরেছি তখন রাত 4টে। গলির মধ্যে ঢুকেই দেখি একটা যাচ্ছে তাই ব্যাপার। একটা লোক ল্যাম্পপোস্টের উপর ঝুলছে আর নিচ থেকে একজন পাহারাওয়ালা উত্তর উত্তর বলে তার ঠ্যাং ধরে টানছে। এগিয়ে এসে দেখি ল্যাম্পপোস্ট ধরে যে লোকটা ঝুলছে সে আর কেউ নয়, ভজগৌরাঙ্গবাবু। বলো কি, ভজগৌরাঙ্গবাবু? তা শেষ রাত্রিরে ল্যাম্পপোস্ট ধরে ঝুলতে গেল কেন? আরে সেইটাই তো গণ্ডগোল। পাহারাওয়ালা তো এক হেঁচকা টানে ভজগৌরাঙ্গবাবুকে চাল কুমড়োর মতো ধপাত করে নামিয়ে নিলে। তারপর বললে, তুমি ইলেকট্রিক তার চুরি করতা হ্যায়, চলো থানা মে। আর ভজগৌরাঙ্গবাবু হাউমাউ করতে থাকে, আমি শেষ রাত্রে बैठ के हिसाब लिखता था, एक ठो कागज उड़ के लैम्प पोस्ट के ऊपर के गिए लटके गया, সেই ঠো পারতে গিয়া। পাহারাওয়ালা তা বিশ্বাস করবে কেন? খালি বলে, তুম চোর হ্যায়, থানা মে চলো। আমাকে দেখেই ভজগৌরাঙ্গবাবুর সে কি কান্না। বলে, বাবা টেনি, আমাকে বাঁচাও, এই বুড়ো বয়সে চোর বলে ধরে নিয়ে গেলে আমি আর বাঁচব না। যাই হোক, আমি পাহারাওয়ালাকে অনেক বোঝালুম। বললুম, এ দারোগা সাব, এ লোক আচ্ছা আদমি, চুরি নেহি করতা, छोड़ दीजिए दारोगा साहेब। দারোগা সাহেব বলতে লোকটা একটু ভিজল। খানিকটা খৈনি টৈনি খেয়ে ভজগৌরাঙ্গবাবুর টিকিতে একটা টান দিয়ে বললে, अच्छा आज छोड़ देता, फिर যদি तुम लैम्प पोस्टे उठेगा तो तुमको फांसी देगा, বলে চলে গেল। তখন ভজগৌরাঙ্গ আমার হাত জড়িয়ে ধরলেন, বললেন, বাবা টেনি, তুমি আমায় ধনে প্রাণে বাঁচিয়েছ, এ কথা কাউকে বলো না, তাহলে পাড়ায় মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি 4টে পয়সা দিচ্ছি, ডালমুট খেও। আমি বললুম, অত সস্তায় হবে না স্যার, যদি আমাকে আর পেলাকে কাল সন্ধে পোলাও মাংস খাওয়াতে পারেন তবেই ব্যাপারটা চেপে যাব। শুনে বুড়োর চোখ কপালে চড়ে গেল। বলে, এই গরমে পোলাও মাংস খেতে নেই বাবা, শেষে অসুখ করে পড়বে। তার চেয়ে বরং 2 আনা পয়সা দিচ্ছি, তুমি আর পেলারাম বোঁদে কিংবা গুজিয়া কিনে খেও, পকোড়িও খেতে পারো। আমি বললুম, এই আশ্বিন মাসে মোটেই গরম নেই, ওসব বাজে কথা চলবে না। জেলের হাত থেকে বাঁচালুম, 100-200 টাকা ফাইনও তো হতে পারত, তার বদলে কিনা বোঁদে আর পকোড়ি। বেশ, কিছু খাওয়াতে হবে না আপনাকে। সকাল হতেই আমি আর পেলা 2টো চোঁয়া মুখে নিয়ে রাস্তায় বেরুব। আমি বলবো, পটল ডাঙার ভজগৌরাঙ্গ, আর পেলা বলবে, তার চোর। আমি বলবো, পুলিশ ধরে কাকে? পেলা বলবে, ভজগৌরাঙ্গকে। ব্যাস, বুড়ো একদম ঠান্ডা, সুরসুর করে রাজি হয়ে গেল। বুঝলি পেলা, একেই বলে পলিটিক্স। তাহলে আজ সন্ধেয় আমরা পোলাও কালিয়া খাচ্ছি ভজগৌরাঙ্গের বাড়িতে? নিশ্চয়ই, ঠেকাচ্ছে কে? এবারে সত্যি সত্যি আমি নেচে উঠলুম। সন্ধ্যের পর ভজগৌরাঙ্গের বাড়ি গিয়ে তো সমানে কড়া নাড়ছি দুজনে। পুরো 15 মিনিট কড়া নাড়বার পরেও কোনো সাড়া শব্দ নেই। বুড়ো চুপ করে ঘাপটি মেরে বসে আছে ভেতরে। সারা রাত কড়া নাড়লেও দরজা খুলবে বলে মনে হলো না। আমি বললুম, হলো তো, খাও এখন পোলাও কালিয়া, পিঁপড়ে দিয়ে চা খায়, ওর কথায় তুমি বিশ্বাস করলে? টেনিদা খেপে গেল। খাড়া নাকটাকে গন্ডারের মতো উঁচু করে বললে, দরজা খুলবে না? দাঁড়া, খোলাচ্ছি। আমি বলছি, ভজগৌরাঙ্গ, তুই সঙ্গে সঙ্গে বলবি, মনে আছে মনে আছে, হাঁক পাড়ো। টেনিদা যেই আকাশ ফাটা চিৎকার তুলেছে ভজগৌরাঙ্গ, আর আমি কাঁসরের মতো ক্যানক্যানে গলায় জবাব দিয়েছি, তার চোর। অমনি চিচিং ফাঁক, ক্যাঁচ করে দরজা খুলে গেল। এক মুখ কাঁচা পাকা দাড়ি নিয়ে ভজগৌরাঙ্গ বেরিয়ে এলেন শুট করে। আহাহা, করছো কি করছো কি? চুপ চুপ। চুপ চুপ মানে? 8 ঘন্টা ধরে কড়া নাড়ছি, কোনো সাড়াই নেই, ভেবেছেন কি আপনি? পেলা, এগেইন।
ভজগৌরাঙ্গ তাড়াতাড়ি বললেন, না না না, এগেন নয়। আহা, বড় কষ্ট হয়েছে তোমাদের। আরে আমি তো করার আওয়াজ শুনতেই পাইনি, মানে এই পেট ব্যথা করছিল কি না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলুম। এসো এসো, ভেতরে এসো। বারান্দায় একটা ছেঁড়া মাদুর পাতা, তার একপাশে কতকগুলো হিসেবের কাগজপত্র। একটা লণ্ঠন মিটমিট করে জ্বলছে। বাড়িতে ইলেকট্রিকের লাইন নিয়ে পয়সা খরচ করবেন এমন পাত্রই নন ভজগৌরাঙ্গ। কাগজপত্রগুলো সরিয়ে দিয়ে বললেন, বসো বাবা বসো, জিরো আগে। টেনিদা বললে, জিরোবার দরকার নেই, দোরগোড়ায় আধ ঘন্টা জিরিয়েছি আমরা। পোলাও কালিয়া কোথায় তাই বলুন। পোলাও কালিয়া? ভজগৌরাঙ্গবাবু খাবি খেলেন। পোলাও কালিয়া। টেনিদা বাঘাটে গলায় বললে, সেই রকমই তো কথা ছিল, কোথায়? ভজগৌরাঙ্গ বললেন, হে, তাই তো একেবারেই মনে ছিল না, মানে সারাদিন খুব পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলুম কি না, সেই জন্যই তো। তাই তোমাদের তোমাদের বরং 4 আনা পয়সা দিচ্ছি, শিয়ালদার পাঞ্জাবিদের দোকানে গিয়ে 2 আনার মাংস আর 2 আনার পুরি। আমি বললুম, 2 আনায় মাংস দেয় না, চিবনও হাড় দিতে পারে 1 টুকরো। টেনিদা গর্জন করে বললে, চালাকি, ফাঁকি দেবার মতলব করেছেন? জেল থেকে বাঁচিয়ে দিলুম, তার এই প্রতিদান? যাক, আমরা কিচ্ছু খেতে চাই না। পেলা, আয়, এক্ষুনি বেরিয়ে আয়, চোঁয়া নিয়ে বেরিয়ে পড়ি। আহা, চোঁয়া কেন আবার? ভজগৌরাঙ্গ ব্যস্ত হয়ে উঠলেন। চোঁয়া টোঁয়া খুব খারাপ জিনিস। ছি বাবা টেনি, চোঁয়া নিয়ে চেঁচাতে নেই, ওতে লোকের শান্তি ভঙ্গ হয়। সে আমরা বুঝবো, আমরা চোঁয়া ফুঁকে আপনাকে শিয়ে ফুঁকিয়ে ছাড়ব। পেলা, চলে আয়। আহা, থামো থামো। ভজগোবিন্দ টেনিদার হাত চেপে ধরলেন। তারপর ডিম ভাজার মতো করুণ মুখ করে মিহিদানার মতো মিহি গলায় বললেন, নিতান্তই যদি খাবে তাহলে আমার খাবারটাই খেয়ে যাও, আমি নয় আজ রাতে 1 গেলাস জল খেয়েই শুয়ে থাকব। বলেই ভজগৌরাঙ্গের দীর্ঘশ্বাস পড়ল। আপনার খাবার? আপনার খাবারটা কি? আমার সন্দেহ হলো। ভালো খাবার, ভালো মাছ আছে আজকে, পুঁটি মাছ ভাজা, সেই সঙ্গে পান্তা ভাত। 10 দিন পরে 2 গন্ডা পয়সা দিয়ে একটুখানি মাছ এনেছিলুম আশা করে, কিন্তু কপালে না থাকলে। আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ভজগৌরাঙ্গের। শুনে আমার মায়া হচ্ছিল, কিন্তু টেনিদা তেলে বেগুনে জ্বলে উঠল। বটে, পুঁটি মাছ, পুঁটি মাছ ভাজা আর পান্তা ভাত। ওহো, ও রাজভোগ আপনিই খান মশাই। পেলা, চোঁয়া দুটো রেডি আছে তো, চল বেরিয়ে পড়ি। ভজগৌরাঙ্গ কাঁও কাঁও করে কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ খটখট করে বাজের মতো বেজে উঠল দরজার কড়া। সঙ্গে সঙ্গে বিদঘুটে মোটা গলায় কে বললে, ভজগৌরাং বাবু, হ্যাঁ ভজগৌরাং বাবু। ভজগৌরাঙ্গ থমকে থেমে গেলেন। টেনিদা জিজ্ঞেস করলে, কন হ্যাঁ? আবার সেই মোটা গলা শোনা গেল, আমি লালবাজার থানা থেকে আসছে। ভজগৌরাঙ্গ ঠকঠক করে কেঁপে উঠলেন। এই সেরেছে, টিকিটা টেনে দিয়েও পাহারাওয়ালার রাগ যায়নি, নির্ঘাত লালবাজারে গিয়ে নালিশ করেছে, আর পুলিশ আমায় ধরতে এসেছে। বাবা টেনি, কাল মাংস পোলাও চপ কাটলেট সব খাওয়াবো, আজকে আমাকে যেমন করে হোক বাঁচাও। বাইরে থেকে আবার আওয়াজ এলো, জলদি দরজা খোলিয়ে দেন, আমি লালবাজার সে আসছে। ওকে বলো, মানে তোমরা আমার ভাইপো, আমি 3 মাসের জন্য দিল্লি গেছি। বলেই ভজগৌরাঙ্গ চট করে অন্ধকার ঘরে ঢুকে পড়লেন। তারপরই একেবারে তক্তপোষের তলায়। সেখান থেকে কুকুরের বাচ্চার ডাকের মতো কুঁ কুঁ করে আওয়াজ উঠতে লাগলো। বোঝা গেল ভজগৌরাঙ্গ প্রাণপণে কান্না চাপবার চেষ্টা করছেন। ও ভজগৌরাং বাবু, দরজা খোলিয়ে। টেনিদা ফিসফিস করে বললে, ব্যাপার সুবিধের নয় রে পেলা, লালবাজারের পুলিশ কেন আবার? বুড়োর সঙ্গে আমরাও ফেসে যাব নাকি? আমি বললুম, আমরা তো কখনো ল্যাম্পপোস্টে উঠিনি, আমাদের ভয় কিসের, দরজা খুলে দেখাই যাক। তক্তাপোষের তলায় আবার কুঁ কুঁ করে আওয়াজ উঠতে লাগল।
টেনিদা দরজা খুলল ভয়ে ভয়ে। বাইরে খাকি জামা পরা একজন পুলিশের লোক দাঁড়িয়ে, তার হাতে একটা মস্ত বড় হাঁড়ি। আমাদের দেখেই এক প্রকাণ্ড স্যালুট ঠুকল। তারপর একটা চিঠি দিয়ে বললে, চ্যাটার্জি সাহাব দিয়া, হামি সাহাব কা আরদালি আছে। রাস্তার আলোয় চিঠিটা পড়ে দেখলুম আমরা। কেষ্টনগর থেকে লিখেছে রামগোবিন্দ। বাবা, পুলিশ অফিসার মিস্টার চ্যাটার্জি আমার বন্ধু, কেষ্টনগরে বেড়াতে এসেছিলেন। ওর সঙ্গে তোমার জন্য এক হাঁড়ি ভালো সরপুরিয়া আর সরভাজা পাঠালুম। ঘরে রেখে পচিও না, খেও। আমি আর মা ভালো আছি, প্রণাম নিও। রামগোবিন্দ। টেনিদা একবার আমার দিকে তাকালো আর আমি তাকালুম টেনিদার দিকে। আমি বললুম, আচ্ছা আরদালি সাহেব, সব ঠিক হ্যায়। আরদালি সাহেব আবার স্যালুট করে জুতো মচমচিয়ে চলে গেল। আমি কি বলতে যাচ্ছিলুম, টেনিদা ঝট করে আমাকে দরজার বাইরে টেনে নিয়ে এলো। চুপ, স্পিকটি নট। এক হাঁড়ি সরভাজা আর সরপুরিয়া, খাঁটি কেষ্টনগরের জিনিস। পোলাও কালিয়া কোথায় লাগে এর কাছে? দরজাটা টেনে দিতে দিতে টেনিদা হাঁক পারল, ভজগৌরাঙ্গ, লাইন ক্লিয়ার, পুলিশ তাড়িয়েছি। কাল আর ঘর থেকে বেরুবেন না। পরশু সন্ধ্যায় আমরা পোলাও কালিয়া খেতে আবার আসব, এখন দরজাটা বন্ধ করে দিন। তারপর সেই সরভাজা আর সরপুরিয়ার হাঁড়ি নিয়ে আমরা দুজন সোজা টেনিদাদের তেতলার ছাদে। টেনিদা একখানা গোটা সরভাজা মুখে দিয়ে বললে, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। আমি সরপুরিয়ায় কামড় দিয়ে বললুম, ইয়াক ইয়াক। লেসন চ্যানেলে আজকে শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভজগৌরাঙ্গ কথা।